আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা সুন্দর একটি পরিবেশে, সুন্দর একটি জায়গায়, মির্জাপুর উপজেলার অন্তর্গত নামদারপুর এলাকা, নামদারপুর জামে মসজিদের সামনে আমরা জুমার নামাজ শেষ করে আমরা একত্রিত হয়েছি। তো এখান থেকে আমরা দেশবাসীর উদ্দেশ্যে যে মেসেজ দেওয়ার জন্য আমরা মূলত এখানে লাইভে আসছি, সেই বিষয়টি হচ্ছে আসলে আমাদের দিন দিন মসজিদ বৃদ্ধি পাচ্ছে এবং মসজিদের চাকচিক্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই অনুপাতে মসজিদের মুসল্লি কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। তো আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন যে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, যে শেষ জমানায় এমন একটা সময় হবে যখন মসজিদের চাকচিক্য বেড়ে যাবে, মসজিদের সৌন্দর্য বেড়ে যাবে, কিন্তু মুসল্লিদের সংখ্যা কমে যাবে এবং সেই মসজিদগুলির মাধ্যমে মানে খুব বেশি ভালো কাজ হবে এমনটা হবে না কিয়ামতের আগে। তো এজন্য আমাদের খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে আমরা যেন মসজিদের সৌন্দর্যকে আমরা ধরে রাখতে পারি এবং মুসল্লিদের মাধ্যমে যেন সবসময় ৫ ওয়াক্ত নামাজ, ৫ ওয়াক্ত আযান এবং মসজিদে যেন ঠিকঠাক মতো হয়। আর এলাকাবাসী যারা আমরা আছি, যারা নামাজ পড়ে না, যারা অবহেলিত, তাদেরকে আমরা যেন ডেকে নিয়ে আসি আর এর মাধ্যমে যেন আমরা মসজিদকে আবাদ করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, যে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে এমন ব্যক্তি যাকে, যার মসজিদটা সবসময়, যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লাগা থাকবে। ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, এক ওয়াক্ত নামাজ পড়ে সে যখন মসজিদ থেকে বের হবে, আরেকটা ওয়াক্ত নামাজে আসার জন্য তার মনটা ব্যাকুল থাকবে যে কখন মুয়াজ্জিন সাহেব আযান দিবেন। তো এজন্য আমাদের এমন গুণ অর্জন করা দরকার, আমরা যেন ৫ ওয়াক্ত নামাজ এবং মসজিদের সৌন্দর্য যেন ধরে রাখতে পারি। আর বিশেষ করে এখনো অনেক জায়গায় যে সমস্ত মসজিদ এখনো দেখা যায় সে মসজিদ টাকার অভাবে সে মসজিদ ভালো হচ্ছে না। তো সে মসজিদের দিকেও আমাদেরকে দৃষ্টি দিতে হবে যেন মুসল্লিরা ঠিক মতো নামাজ কালাম পড়তে পারে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদে দান সদকা করবে, মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বাড়ি নির্ধারণ করবেন। সুবহানাল্লাহ। তো এজন্য যে সমস্ত মসজিদগুলি এইভাবে নষ্ট হয়ে আছে, পরিত্যক্ত বা ভালো হচ্ছে না, তো সেখানে আমরা দান সদকার মাধ্যমে মসজিদ যেন আবাদ করতে পারি এবং যে সমস্ত মসজিদ সুন্দর হয়েছে আমরা যেন মুসল্লিদের মাধ্যমে দিন দিন এর উন্নতি আমরা বাড়াইতে পারি, মুসল্লিদের সংখ্যা বাড়াইতে পারি। এই কথার মাধ্যমে আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।